নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। শীতকাল তো পড়েই গেছে, আর এই কয়দিন যা কনকনে ঠান্ডা পড়েছে বলার মতো না। আর শীত মানেই পিঠে পুলি খাওয়ার উৎসব। এই পৌষ মাস তো পিঠে পুলি খাওয়ারই সময়। তাই আমিও ভাবলাম তোমাদের জন্য এবং আমাদের জন্য কিছু পিঠে পুলি বানিয়ে নিই। আর তোমাদের জন্য বলছি কেন, কারণ আমরা কি কি পিঠেপুলি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা এই ভিডিওর মাধ্যমে পুরোটা শেয়ার করলাম, যাতে যারা জানো না কিভাবে এই পিঠেগুলো বানাতে হয় তারা আমার এই ভিডিওটা দেখে এই পিঠেগুলো তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। এই পিঠেটার নাম হলো কাঁচি পোড়া পিঠে। এখন অবশ্য এটা ননস্টিকের এবং লোহার এই ছাঁচটা পাওয়া যায়, কিন্তু আগে এটা এরকম মাটির সরা এবং মাটির ছাঁচেই পিঠেগুলো বানানো হতো। আর এরকম কাঠের উনুনে এই পিঠেগুলো বানানো হতো। যেহেতু কাঁচি পোড়া বলা হয় কেন, কাঁচির মাথা দিয়ে এরকম খুঁচিয়ে তোলা হয় বলে, তো তুলতে সুবিধা, তার জন্য এটাকে কাঁচি পোড়া পিঠে বলে। আর কাঠের জালে এই পিঠেগুলো করতে হয়। আর এখন তো যেহেতু ননস্টিকের আর লোহার বেরিয়েছে, তাই অধিকাংশ মানুষই গ্যাসে এই পিঠেগুলো করে। তো ওই পিঠেগুলো দেখো এরকম হয়। আটার আটা বলছি, চালের গুঁড়োটাকে হালকা উষ্ণ গরম জলে গুলে রাখতে হয় 1-1.5 ঘন্টা আগে। তারপরে এই ছাঁচটাকে ভালো করে গরম করে এবং তেল দিয়ে খোপগুলো মুছে এই গোলাটাকে, পুরটাকে এই ছাঁচের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সরাটা দিয়ে মুখটা ঢেকে নিতে হবে কিছুক্ষণ জাল দিয়ে। তারপর দেখো একটু খোঁচা দিলেই কি সুন্দর গোল গোল এই কাঁচি পোড়া পিঠেগুলো হয়ে যায়। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, একটু খোঁচা দিলেই এই দেখো এরকম হবে। এগুলো অনেকে দুধে ভিজিয়েও পাটালি দিয়ে খেতে পারো, বা গরম গরম ঝোলা গুড় দিয়েও খেতে পারো। তারপরে চলে আসলাম হলো চুষি বানানোর জন্য। একটু জল ফুটবে গরম হয়ে গেলে, তারপরে প্রয়োজন মতো চালের গুঁড়ো তোমরা এখানে দিয়ে দেবা। যেমন আটা মাখো বা ময়দা মাখো তেমন প্রয়োজন মতনই এখানে জলটা ব্যবহার করবা। গরম গরম এটাকে নাড়িয়ে ভালো করে, যখন দেখবা এটা শুকনো হয়ে জল প্রয়োজন মতন দিতে হবে, এটা কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে আলতো হাতে, যেহেতু গরম আছে, গরম গরমই ভালো করে এটাকে মেখে নিতে হবে। তোমরা এর মধ্যে একটু প্রয়োজন মতো ময়দা মিশিয়ে নিতে পারো, যাতে চালের গুঁড়ো তো শক্ত হয়, একটু ময়দাটা মিশিয়ে নিলে পিঠেগুলো একটু নরম তুলতুলে হবে। দেখো মিশিয়ে গোল গোল লেচি করে তারপরে এরকম পুলি বানিয়ে নিয়েছি। এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিয়েছি। নারকেলটা পাটালি দিয়ে যেমন নাড়ু করে তেমন একটু মাখিয়ে উনুনে জাল দিয়ে নিয়েছিলাম। আর এরকমভাবে পুলিগুলো বানিয়ে নিয়েছি। আর কিছু গোল গোল লেচি করে, সরু সরু লেচি করে এরকম চুষি বানিয়ে নিয়েছি। তারপরে গুড়গুলো দুধে জাল দিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলে ওই কুলিগুলো আলতো হাতে এক একটা হালকা করে এই গরম দুধে ছেড়ে দিচ্ছি। এটা 2 থেকে 4 মিনিট ভালো করে ফোটার পর দেখবে। তারপরে এই যে চুষির পায়েস, তোমরা কুলি ছাড়াও করতে পারো, বা চুষি দিয়ে শুধু দুধে জাল দিয়েও এই চুষির পায়েসটা করতে পারো। তা আমি কুলি আর চুষি একসাথেই দিয়ে এই পায়েসটা বানিয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। আর এটা না একদম ঘন হয়ে যাওয়ার পর একদমই নামাবে না, তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে একদম শুকিয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকবে, তখন এটা তোমরা নামিয়ে নেবে। তারপরে গরম গরম চুষি এবং কুলির পায়েস বাড়িতে সবাইকে পরিবেশন করবে। দেখবে কত সুন্দর স্বাদ হয়। যারা করবে আমার মতন বানিয়ে করে খেয়ে দেখো, আর কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগলো খেতে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে।